রাসেল ভাইপার নিয়ে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে এবং বিভিন্ন জায়গায় আমরা নিউজে দেখছি যে ঢাকার দিকে ধেয়ে আসছে রাসেল ভাইপার বা গ্রামাঞ্চলে প্রবেশ করা শুরু করে দিয়েছে রাসেল ভাইপার এবং শুরু করছে এবং সামনে বর্ষাকাল আসলে সেই পানির মাধ্যমে আরও দেশের একদম বিভিন্ন জায়গায় যাবে। এখন বর্তমানে রাজশাহী, চাঁদপুর, রাজবাড়ী এরকম কয়েকটি জেলায় আসলে চরাঞ্চলে এই রাসেল ভাইপার আর উৎপাত ছিল এবং ক্রমান্বয়ে এখন এই রাসেল ভাইপারের উৎপাত বাড়ছে এবং এর অভিযোজন ক্ষমতা বৃদ্ধির কারণে এইটার মানে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া এবং টিকে থাকার যে প্রবণতা সেটা বাড়ছে। আসলে রাসেল ভাইপারের রাজশাহীতে বাংলাদেশে ছিল না, হুট করে কেন কোথা থেকে আসলো সে বিষয় নিয়ে আমি আসলে খুব বিস্তারিত জানি না, তবে এটা ইন্ডিয়ার আর নেপালের কমন একটা সাপ ছিল এরকম এরকমটি জানি। কিন্তু বিষয়টা হচ্ছে যে যে পরিমাণ আতঙ্ক ছড়িয়ে গেছে এবং যে ভয়ভীতি তৈরি হয়েছে, যেমন আমার ব্যক্তিগত যে জায়গাগুলো থেকে আমি যদি বলি, আমার কাল্পনিক মনন জগতে যে চিন্তাগুলো লালন করছে, আমি কমোডে গেলে মনে হচ্ছে যে কমোডের ভেতর থেকে রাসেল ভাইপার বের হয়ে আসছে, বারান্দায় যেতে পারছি না মনে হচ্ছে রাসেল ভাইপার চলে আসছে, খাটের তলে আমি দেখছি যে সেখানে রাসেল ভাইপার বের হয়ে আসছে কিনা, এবং আমার মনন জগতে এই ব্যাপারগুলো থাকছে যে আসলে রাসেল ভাইপার আমি যে ঘুমানোর সময় কাঁথা নিব, কাঁথার সাথে পেঁচে আছে কিনা। আমি অর্থাৎ হচ্ছে শয়নের মানে সব সময় রাসেল ভাইপারের যে চিন্তা সেটা কিন্তু আমার মাথার ভিতরে বিরাজ করছে, অর্থাৎ আমি এই চিন্তা থেকে বের হয়ে আসতে পারছি না। আমার ভিতরে এক ধরনের খুবই আতঙ্ক কাজ করছে। আসলে বাংলাদেশের যেভাবে আমরা বেড়ে উঠি ছোটোবেলা থেকে, গ্রামাঞ্চলে থেকে, সেখানে আসলে আমাদেরকে সাপ সম্পর্কে যে নেগেটিভিটি একটা ধারণা তৈরি করা হয়, যে সাপ নিয়ে যে একটা ভীতিকর মনস্তত্ত্ব একটা দিক আমাদের ভিতরে তৈরি হয়, সেখান থেকে কিন্তু সাপ সম্পর্কে আমাদের এক ধরনের ঘৃণা বা এক ধরনের ভীতি এটা কাজ করে। কিন্তু সব মানে ম্যাক্সিমাম এটা 90% লোকদের। কিন্তু আসলে কিন্তু বিষধর সাপ সেটা তো একটা ব্যাপার যে সাপ আমাদের প্রাকৃতিক ভারসাম্যের জন্য কাজে লাগতে পারে বা প্রাকৃতিক ভারসাম্যে তারা অবদান আছে, কিন্তু বিষয়টা সেটা না। বিষয় হচ্ছে যে রাসেল ভাইপারের যেভাবে উৎপাত এবং যেভাবে বাড়ছে এবং মানুষজন যেভাবে মারা যাচ্ছে, এখন পর্যন্ত শুনলাম পত্রিকার নিউজে যেটা যে 10 জনের মতো মারা গেছে। অর্থাৎ হচ্ছে কিন্তু যেটা সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার যে রাসেল ভাইপার কামড় দিলে মানুষ বাঁচছে না এবং এর যে অ্যান্টিভেনম তৈরির যে প্রক্রিয়া বা যে গবেষণা সেটা আসলে এখন পর্যন্ত আমরা দেখছি না। কারণ চট্টগ্রাম মেডিকেল কলেজে একটা অ্যান্টিভেনম সেন্টার রয়েছে, সেখানে যে গবেষণা করবে, বাংলাদেশে যে 5টা বিষধর সাপের অ্যান্টিভেনম পাওয়া যায় তার মধ্যে আসলে 4টির কার্যকারিতা বেশি। আসলে 4টার অ্যান্টিভেনম দিয়ে মানুষদেরকে টিকিয়ে রাখা সম্ভব হয়, কিন্তু এই রাসেল ভাইপারের অ্যান্টিভেনম এখন পর্যন্ত ঠিক সেভাবে বের হতে পারছে না। গবেষকরা বলছেন যে রাসেল ভাইপার যখন কামড়ায় তখন মানুষের রক্ত সঞ্চালন যে প্রক্রিয়াটা রয়েছে সেটা আসলে বন্ধ করে দেয়। এই রক্ত সঞ্চালন প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার কারণে, এবং এই রাসেল ভাইপার এমন একটা বিষধর সাপ যে সে কামড় দেওয়ার সময় সর্বোচ্চ পরিমাণে বিষ উগলে দেয়। অর্থাৎ হচ্ছে এরকম একটা ভয়ঙ্কর সাপ, কিন্তু আমরা এইটা নিয়ে আসলে কেন এখনও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সচেতনতা আমরা দেখছি না, সচেতনতা বৃদ্ধির জন্য কোনো উদ্যোগ আমরা দেখছি না, এবং এইটা নিয়ে যে একটা গবেষণা করবে, অ্যান্টিভেনম যে তৈরি করবে, কার্যকর যে অ্যান্টিভেনম তৈরি করবে এবং প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যে অ্যান্টিভেনমগুলোকে ছড়িয়ে দেবে, সেই বিষয়ে কিন্তু আমরা এখনও ঠিক সেভাবে কোনো কার্যকর পদক্ষেপ সরকারের পক্ষ থেকে দেখছি না। ফলে মানুষের ভিতরে এইটা নিয়ে কিন্তু এক ধরনের আতঙ্ক এবং ভীতি সেটা কিন্তু কাজ করছে। অর্থাৎ এই এখনই আসলে সময় যে দ্রুতভাবে সরকারের পক্ষ থেকে, কারণ বাংলাদেশের যারা গবেষক রয়েছেন তারা খুবই দক্ষ, মেধাবী, তাদেরকে কাজে লাগানো এবং দ্রুত অ্যান্টিভেনম তৈরি করে সেটা আসলে প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পৌঁছে দেওয়া, যাতে আসলে কোনো মানুষের এরকম অকাল মৃত্যু না ঘটে, এরকম হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা না হয়। কারণ যে মানুষগুলো মারা যাচ্ছে সেগুলো হয়তো বা যা কারো না কারো আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, ফলে তাদের ব্যথাকে আমাদের আসলে বুঝতে হবে, আমাদের অনুভব করতে হবে। অর্থাৎ হচ্ছে যে সরকারের পক্ষ থেকে আসলে দ্রুত উদ্যোগ নিয়ে এই অ্যান্টিভেনম আবিষ্কারের ব্যবস্থা নেওয়া এবং প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এই অ্যান্টিভেনম পৌঁছে দেওয়া এবং পর্যাপ্ত পরিমাণে পৌঁছে দেওয়া, এবং এই সাপগুলোকে নির্মূল করার ক্ষেত্রে, এই নির্মূল করার ক্ষেত্রে আসলে উদ্যোগ নেওয়া উচিত। কারণ প্রকৃতির ভারসাম্য বজায়ের জন্য প্রয়োজন হলেও আসলে কিভাবে এই সাপ মানে এইটা যেন আসলে লোকালয়ে না ছড়িয়ে যেতে পারে সে ব্যাপারে কিন্তু উদ্যোগ নিতে হবে। না হলে কিন্তু রাসেল ভাইপার সামনে কিন্তু যেভাবে তার বংশ বিস্তার ঘটছে, কারণ রাসেল ভাইপার একসাথে নাকি সরাসরি ডিম দেয় না, সরাসরি বাচ্চা প্রসব করে এবং একসাথে 72-74টা করে বাচ্চা প্রসব করে, মানে এবং সে দ্রুত স্থান ত্যাগ করে। অর্থাৎ হচ্ছে কি ভয়ঙ্কর একটা ব্যাপার, এবং এর প্রজনন
যে মানে সেটাও কিন্তু খুবই হাই রেটেড। প্রজনন যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কিন্তু হাই রেটেড, অর্থাৎ হচ্ছে যে এই প্রজনন প্রক্রিয়াটা হাই রেটেড এবং এটা দ্রুত বংশবিস্তার ঘটে। এবং এই জন্য আসলে এখনই যদি দ্রুত যদি সরকার সচেতন না হয়, যদি উদ্যোগ না নেয়, তাহলে আমরা একটা বড় বিপদের সম্মুখীন হতে পারি। তো আমাদের আহ্বান থাকবে আসলে সরকারের কাছে যে দ্রুত এই রাসেল ভাইপারের যে বংশ, সেটাকে নির্বংশ করা বা এটার প্রোটেকশনের যে উদ্যোগ নেওয়া, যাতে এটা লোকালয়ে ছড়িয়ে আসতে না পারে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া, এবং মানুষের ভিতরে যে সচেতনতা, জনসচেতনতা, সেটা তৈরি করার উদ্যোগ নেওয়াটা কিন্তু খুবই গুরুত্ব। না হলে আমরা কিন্তু সামনে একটা বিপদে পড়তে যাচ্ছি, সেই আশঙ্কাটাই কিন্তু আমাদের মনের ভিতরে উদয় হচ্ছে।